فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل হে রাসূল আপনি বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি পৃথিবীতে আল্লাহ মানুষের উপরে যত নিয়ামত নাযিল করেছেন, যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের উপরে যত নিয়ামত নাযিল করেছেন, যত দয়া নাযিল করেছেন, যত ভালোবাসা নাযিল করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ দয়ার নাম হলো আল্লাহ। শ্রেষ্ঠ দয়ার নাম কি? শ্রেষ্ঠ দয়ার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং মানুষ দুনিয়ায় তোমরা যারা কোরআনকে পেয়েছো এই কোরআন যারা পাইছো তারা যেন আনন্দিত হয়, তারা যেন উৎফুল্ল করে, তারা যেন আনন্দ করে। কোরআন যারা পাইছে তারা কি করবে? আনন্দ করবে। এই কয়েকজন মানুষ দিয়ে আনন্দ করবে। হ্যাঁ, আল্লাহ বলেন কোরআন যারা পাইছে তারা যেন কি করে? আনন্দ করে। কি করে? তাহলে কোরআনের আনন্দ কি বেশি মানুষ দিয়ে হবে না অল্প মানুষ দিয়া? কোরআনের আনন্দ এইভাবে তাফসীর করা। কোরআনের আনন্দ আল্লাহ বলেছেন কোরআন যারা পাইছে তারা আনন্দ করবে। আল্লাহর পরে বলেছেন শুনেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মানুষ তোমরা অনেকে বাড়ি করো, অনেকে গাড়ি করো, মনে করো এটাই তোমাদের কাছে শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ বলেন না, দুনিয়ায় যে মানুষগুলো বাড়ি করে, গাড়ি করে, অনেক টাকা কামাই করে, জমা করে মানুষ, না না, এটা শ্রেষ্ঠ সম্পদ না। যারা কোরআনকে জমা করে, নিজের মধ্যে কোরআনের জ্ঞান ঢুকায়, এটাই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। সূরা ইউনূস আয়াত নম্বর। সুতরাং যারা নিজের মধ্যে কোরআন ঢুকাতে পেরেছ, যারা কোরআনের তাফসীর মাহফিলের আঞ্জাম দিতেছ, কোরআনের পক্ষে যারা কথা বলতেছ, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নাও না, কোরআনের সাথে মিলেমিশে যারা আছো, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। তোমরাই শ্রেষ্ঠ সম্পদ পেয়েছো, সুতরাং আনন্দ করো, কোরআনের পক্ষে থাকো। জীবনে যা অর্জন করেছো, এই মাহফিলের সভাপতি হয়েছো, এটাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ, অন্য কোনো সম্পদ নাই। কথা বলে ঠিক কিনা? কোরআনের মাহফিলে শ্রোতা হতে পেরেছেন, এটাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কোরআনের মাহফিলে একটা টাকা দিয়েছেন, এটাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কোরআনের মিছিলে গিয়েছেন, এটাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ছেলেটাকে কোরআনের হাফেজ বানিয়েছেন, এটাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। মেয়েটাকে কোরআনের আলেমা বানিয়েছেন, এটাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ, অন্য কোনো সম্পদ না। ওগুলো সব বৃথা, এটা আল্লাহ নিজে বলেছেন। কথা বলেন ঠিক ঠিক? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষ যা জমা করেছে তার মধ্যে শ্রেষ্ঠ জমা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জমা কি? আল কোরআন। হুয়া খায়রুম, ওই যে হুজুর আছেন কোরআনের এই আয়াতটা তাফসীর করেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যত সম্পদ অর্জন করেছো তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল কোরআন। সুবহানাল্লাহ। নিজের মেয়েটা কোরআন পড়তে পারে, আনন্দ করবেন। নিজের ছেলে কোরআন পড়তে পারে, আনন্দ করবেন। কোরআনের একটা তাফসীর হয়েছে, আনন্দ করবেন। কোরআনের মিছিল হয়েছে, ঝাঁপিয়ে পড়বেন। কোরআনের মাহফিলে দাওয়াত দিয়েছে, চলে আসবেন। আল্লাহ বলছেন আনন্দ সহকারে মুখ বেজার করে না। কোরআনের মাহফিলে টাকা দিবেন, আনন্দ সহকারে, গর্ব সহকারে, মুখ বেজার করে না। কোরআনের হাফেজদেরকে সম্মান দিবেন। আমার আলোচনা শেষ। আজান দেব না? আমি আর প্রধানদের বক্তব্য উঠার আগে আপনি কথা বলবেন, কারণ তার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি মূলত